সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো এবং যথারীতি কাউন্সেলিংয়ের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মক আপ রাউন্ড সব কটা কমপ্লিট হয়ে গেছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছো তারা কলেজ পেয়ে গিয়েছো এবং অ্যাডমিশান নিয়ে নিয়েছো। কিছু স্টুডেন্ট যাদের র্যাঙ্ক একটু বেশি ছিল তারা কোনো কলেজ পায়নি, যেমন ফার্স্ট রাউন্ডেও পায়নি, সেকেন্ড রাউন্ডেও পায়নি, থার্ড রাউন্ড অর্থাৎ মক আপ রাউন্ডে কোনো কলেজ পায়নি। তো তাদের জন্য আমি একটা জিনিসই বলবো, আর একটাই রাউন্ড আছে যেটা অফিসিয়াল রাউন্ড না, মানে ডব্লিউবিজেই বোর্ডের থেকে মানে ওই রাউন্ডটা হয় না, যেটার নাম হচ্ছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং। এটা হচ্ছে কোনো একটা কলেজের নির্দিষ্ট অফিসিয়াল যে বোর্ড আছে, মানে ওয়েবসাইট আছে, সেখানে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। ধরো যাদবপুরে, এবার হচ্ছে বলে দিই কারা কারা ডিসেন্ট্রালাইজে বসবে বা বসতে পারে। এটা কখনো বলা যাবে না যে এই কলেজ ডিসেন্ট্রালাইজে বসবে, এই কলেজ বসবে না। অর্থাৎ ডিসেন্ট্রালাইজে কখন কলেজটা বসে, যখন দেখা যাচ্ছে কোনো একটা কলেজ তার কিছু সিট আছে যেটা মক আপ রাউন্ড পর্যন্ত ফুল হয়নি, তারা একমাত্র ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ে বসে গিয়ে কিছু ছাত্র বা যতগুলো সিট খালি আছে সেটাকে নিয়ে সে তার অ্যাডমিশান প্রসেসটা পুরোপুরি কমপ্লিট করে ফেলে। এখানে কেউই বলতে পারবে না যে কোন কলেজে কত সিট ফাঁকা আছে। অর্থাৎ তোমাকে একটা জিনিসই দেখতে হবে, তোমাকে ওই সব কলেজগুলোতে ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে তোমাদের ডেইলি চেক করতে হবে যে কোন কলেজে কত সিট ফাঁকা আছে। এটা তোমাদের এখন করণীয়। অর্থাৎ যারা কলেজ পেয়েছো তারা অ্যাডমিশান নিয়ে নাও, এবং যারা কলেজ পাওনি তারা এটা করো, পার ডে প্রত্যেকটা কলেজগুলোর একটু ওয়েবসাইট চেক করবে, দেখবে যে কোন কলেজে কটা সিট ফাঁকা আছে। এবার ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা কখন হবে, এটা কোনো নির্দিষ্ট সময় নেই। অর্থাৎ যদি এখনই শুরু হতে পারে, 10 দিন পরে শুরু হতে পারে, এটা নিজস্ব কলেজের ওপরে ভিত্তি করে। বাট তোমাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটটাকে প্রতিদিন ডেইলি চেক করতে হবে যে কারা ডিসেন্ট্রালাইজে বসলো, কারা বসলো না, বা কোন ডিপার্টমেন্টে সিট ফাঁকা আছে, সেইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এটা বলে রাখি, এখানে কোনো অফিসিয়াল নোটিশ দেবে না যে এই কলেজ এই দিন ডিসেন্ট্রালাইজে বসছে। তোমাকে সাইট চেক করতে হবে, চেক করে তোমাদের জানতে হবে যে কোন কলেজে কত সিট ফাঁকা আছে। তবে আমি এটাই বলবো, যারা ভর্তি হয়ে গেছো মক আপ রাউন্ড পর্যন্ত তারা হয়তো অ্যাডমিশান নিয়ে নাও। বাট যারা ভর্তি হওনি বা তাদের কলেজ কোনোটাই মেলেনি, তারা লাস্ট একবার চান্স নিয়ে রাখো ডিসেন্ট্রালাইজে কোনো কলেজ পাও কি না। যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো হবে, আদারওয়াইজ তোমাদেরকে অন্য রাস্তা বেছে নিতে হবে, হয় সেকেন্ডবার আবার পরীক্ষা দিতে বা অন্য কোনো লাইন। তো যারা ইঞ্জিনিয়ারিং, তারা তো আমি আরেকবারই বলবো, যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাইছো এখনও ভর্তি হওনি, তারা এই লাস্ট রাউন্ডটা আরেকবার চেক করে দেখো। অর্থাৎ ডিসেন্ট্রালাইজে কী হবে, তুমি পার ডে এই কলেজগুলো চেক করছো, ধরো 10টা কলেজ চেক করছো, কোনো একটা কলেজ ডিসেন্ট্রালাইজে বলবো, তুমি দেখার সাথে সাথে ইমিডিয়েটলি তুমি অ্যাপ্লাই করে দাও, তুমি লেট করবে না। অর্থাৎ লেট করলে সে সিট পাবে না। অর্থাৎ এটার জন্য কোনো অফিসিয়াল নোটিশ আসবে না। ওটার জন্য বলছি তোমরা পার ডে একটু করে কলেজের ওয়েবসাইটটা চেক করো, নিজস্ব ওয়েবসাইটটা, এবং সঙ্গে সঙ্গে যদি দেখো রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে অ্যাপ্লাই করে দাও, লেট করো না। অর্থাৎ এবার ধরো তোমার একটা জিনিস প্রশ্ন আসতে পারে, তাহলে আমি ডিসেন্ট্রালাইজে আমি ধরো কল্যাণী গভর্নমেন্ট পেলাম, তাহলে আমি কি ওখানে ভর্তি হয়ে গেলাম না? তোমার ওই কলেজের নাম আসলো, এবার তুমি যেদিন ফিজিক্যাল ভেরিফিকেশানে যাচ্ছ সেখানে দেখা যাচ্ছে ধরো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটা 5 জনকে নেবে, বাট তোমার আছে 6 নম্বরের নাম, তার আগে 5 জন দাঁড়িয়ে আছে। ভালো করে বোঝো, 5 জনকে নেওয়া হয়ে গেল, প্রথম 5 জনকে, তুমি 6 নম্বরে আসলে, তাহলে তোমার পর্যন্ত বাদ হয়ে গেল। তো বুঝতে পারলে এরকমই বিষয় আছে। ওই জন্য ভর্তি না হওয়া পর্যন্ত তোমাকে কেউ বলতে পারবে না যে তুমি ভর্তি হতে পারছো, যে তুমি পেলে বলে ভর্তি গেলে, এটাও হবে না। এটা কোনো রাউন্ড নেই, এটা ডিসেন্ট্রালাইজ। কলেজের মানে ক্রাইটেরিয়া শেষ হয়ে গেলে ব্যাস সব শেষ। তো এটাই বলার যে ডিসেন্ট্রালাইজে তোমরা প্রতিদিন কলেজের ওয়েবসাইটটা চেক করো অবশ্যই, এবং দেখো কোন কলেজে মানে সিট মানে ডিসেন্ট্রালাইজ মানে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে বলেছে। তো শীঘ্রই লেট না করে অ্যাপ্লাই করে দাও, করে দিয়ে যেদিন ডেট দেবে সেই দিনই চলে যাবে। তোমাকে যেদিন ডেট দেবে যদি পারো
যেই টাইমটা দেবে তার 1 ঘন্টা আগে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, এটা মাথায় রাখো। তো এটাই বলা ছিল। আর ভর্তি হওয়ার পর আমাকে লিখে জানিও যে কেকের ডিসেন্ট্রালাইজে পেয়েছো, আর অন্য রাউন্ডে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কোন ডিপার্টমেন্ট পেয়েছো সেটা অবশ্যই একটু কমেন্টে লিখে জানিও। তো আজকে এতটুকুই বলা ছিল ডিসেন্ট্রালাইজের কাউন্সেলিংয়ের বিষয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে। তো টাটা আজকের মতো।